ঈদের নামাজ আদায়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এবার জাতীয় ঈদগাহ ময়দানে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আওয়ামী লীগ বা অন্য কোনো নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয় তা কঠোরভাবে দমন করা হবে বলে জানান তিনি। শনিবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। এছাড়াও রাজধানী জুড়ে ঈদের সার্বিক নিরাপত্তার জন্য ১৫,০০০ পুলিশ সদস্য নিয়োজিত থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। ১৫,০০০ পুলিশ অফিসার নিয়োজিত থাকবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থায়, সাথে সাথে এটিইউ, তারপরে আপনার ডিবি, তারপরে সিটিটি, আপনার সবার সমন্বয়, ইভেন বাংলাদেশ আর্মিও আপনারা জানেন আমাদের সহায়তায় আছেন, ওনারাও থাকবেন। তো আমরা সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকা শহরের নিরাপত্তা বলয় গড়ে তুলছি। এর আগে রমনা ট্রাফিকের ডিসি জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ব্রিফ করেন। যারা এই মৎস্য ভবন থেকে শুরু করে এই রাস্তাটা ব্যবহার করে এই সাউথে যান তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি যে আপনারা ওই ডাইভারশনটাকে থেকে এই আপনার কাকরাইল মসজিদ দিয়ে রাজমণি হয়ে ওই রুটটা ব্যবহার করার জন্য, অথবা যারা ইউপিএল ক্রসিং দিয়ে এই রুটটা ব্যবহার করতেন তাদেরকে আমরা বলছি যে এই ডাইভারশনটা দিয়ে তারা এদিকে না আসে রাজমণির দিকে চলে যাবে। জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লি জামাত আদায় করতে পারবেন। জামাত হবে সকাল ৮:৩০টায়। বৈরী আবহাওয়া থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কে